আর এই জায়গাটা কোনটা, এটা হচ্ছে অবস্থিত আলিপুরদুয়ারে। আর এর পাশে রয়েছে একটা দেশ, সেটা হচ্ছে ভুটান। আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে জয়গা ভিউ পয়েন্ট, লেখা আছে ভিউ পয়েন্ট, এই দিকে যাবে ভিউ পয়েন্টটা। আর এবং জয়গা শহরটা হচ্ছে আমি যে হাঁটতেছি আমার সামনের দিকে, এই দেখেন জয়গা শহরটা কি সুন্দর। আর এখানে হালকা হাওয়া চলছে। এখানে ওনাদের যে পতাকা হয়, এটার মানে আমি জানি না, বুদ্ধদেব ঠাকুরের পতাকা দিয়ে রেখেছে। এবং আমি ওই নিচ থেকে উপরে উঠে এসেছি বাইক নিয়ে, এখন আমি যাব হেঁটে, দেখব কি সুন্দর প্রকৃতির রূপ। এদিকে দিয়েছে আমরা যেমন বাড়িতে দেওয়াল তৈরি করি ইট গেঁথে সিমেন্ট দিয়ে বালু পাথর মিশিয়ে, এখানে পাথর দিয়ে দেওয়াল তৈরি করেছে। আর এই সাইডে মানুষের বাড়ি আর ছোট্ট দোকান, পাহাড়ি অঞ্চলের মতো। এই সব রূপ আমি আগেও দেখেছিলাম শিলিগুড়িতে। আমি যে হেঁটে হেঁটে উপরে যাচ্ছি, আমার দুই ধারে দুই রূপ। এক পাশে আছে পাথর দিয়ে দেওয়াল গাঁথা, আর একদিকে জয়গা টাউন বা জয়গা শহর। যত উপর দিকে যাচ্ছি তত আমার বলার ক্ষমতা কমে আসতেছে এবং ভালো লাগতেছে প্রকৃতির সাথে আমার রূপ। কেমন যেন একটা প্রকৃতির রূপ আছে, সেটা সবাই ধরতে পারে না। সিম্পল জায়গাটাকে হেঁটে হেঁটে পার করতেছি, তাই আমার শরীরে অনেক শক্তি লাগতেছে। আর মানুষ অনেক কিছু করে ফেলেছে, কেউ বলে মাউন্ট এভারেস্ট গিয়েছে, কেউ লাদাখে যায়, এম করে ত্যাম করে, কিন্তু আমি এইটুকুতেই আমার দম শুকিয়ে আসতেছে বা কমে আসতেছে। এখানে কি সুন্দর রাম ছাগল খাচ্ছে ঘাস। আমাদের বাড়ির পাশে যখন ছাগল থাকে রং থাকে কালো লাল, এখানে লাল, এখানে রাম ছাগল। এখানে মানে খাসি যাকে বলে বাংলা ভাষায়। আর প্রকৃতির মাঝে সুন্দর রূপ। আর এই জায়গাটা কোনটা, এটা হচ্ছে অবস্থিত আলিপুরদুয়ারে। আর এর পাশে রয়েছে একটা দেশ, সেটা হচ্ছে ভুটান। দেখব, চেষ্টা করব, যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা পাই তাহলে সবখানেই ঘুরতে। এই জায়গার যে আসি, আমার ডান সাইড বা বাঁ সাইডের রূপটা দেখুন একবার। আমাদের ধর্ম যেমন বাঙালি বা হিন্দু, তো তেমনই জায়গাতে এসে দেখলাম সব কিছুই বুদ্ধ দেবতা যে আছে, বুদ্ধদেব তার রূপে। এখানে জানি না কোন লোক বাস করে। আমরা তো বাঙালি, কিন্তু যখন রোডে এসেছিলাম বাংলা লেখাও দেখেছিলাম, বাঙালি লোকও এখানে আছে, তার সঙ্গে সঙ্গে নেপালি, ভুটানি সমস্ত লোক এখানে আছে। এই যে আমার পিছনে লেখা আছে আই লাভ জয়গাঁও। এখানে বুদ্ধ দেবতা আছে। আমরা অনেক বাঙালি অনেক ধর্ম অনেক দেবতাকে মানি, এখানে বুদ্ধ দেবতা আছে। তো আমার পকেট থেকে আমি 10 টাকা দিব, আর বলবো যে যেন আমি ভাইরাল হই বা আমাকে ফেমাস করে দাও, দেখি তো কি হয়। এই যে ইন্ডিয়ান 10 টাকা দান বক্স। বুদ্ধদেবের মূর্তি আর হচ্ছে অনেক বসার জায়গা। আই লাভ জয়গাঁও, এখানে অনেক বসার জায়গা আছে। এটা একটা পাহাড়ের উঁচা জায়গা, সাইড দিয়ে আবার নিচা আবার উঁচা। ওই সাইডে হয়তো অন্য দেশের পাহাড় দেখা যায় চোখে। তো আমরা এখানে বসে রেস্ট করতে পারি। আবার অনেক কিছু আছে, সামনের দিকে রিসোর্ট আছে, ওই দিকে ভিতরে যাবো, দেখবো কি আছে। এখানে লেখা আছে আই লাভ জয়গা, সেখানে বুদ্ধদেবের মূর্তি। আর হচ্ছে তারপর আমি নিচের দিকে নামবো, এখানে একটা ট্যুরিস্ট প্লেস আছে, দেখি কি নাম, ডায়েরিগন হিল টপ ইগো ট্যুরিস্ট। এটা আমরা যাবো না, দেখবো একটা মন্দির আছে, সেই মন্দিরে। এখানে একটা দিদি বসেছিল, তো আমরা প্রথমে বাইক নিয়ে এসেছিলাম, সেখানে একটা টিকিট কাটছি, সেটা লাল কালার। তারপর আমরা এখানে বুদ্ধদেবের যে মূর্তি আছে এখানে উঠছিলাম, এখানে দেখলাম কি আছে নাই, এটার জন্য বাইকের সঙ্গে ওটা ফ্রি। তারপরে আমি এখানে আরেকটা মূর্তি আছে, মানে শিব মন্দির, সেখানে যাব। তার জন্য আমাদের আরেকটা টিকিট দিয়েছে হলুদ কালার, 5 টাকা করে। দুজন আছি, আমি আর আমার ব্রো।
তার জন্য 10 টাকা এই যে টিকিট। আর এই যে যে আমরা যাব শিব মন্দির তার প্রথমেই গিট দেওয়া আছে এইভাবে, এন্ট্রি ফ্রি লেখা আছে, এন্ট্রি ফ্রি 5। আমি ওখান থেকে উপরের দিকে উঠতেছি, মানে শিব মন্দিরের দিকে। তো এই সাইডে একটা নদী আছে ছোট পাহাড়ি, আর এই দিকে হচ্ছে বসত বাড়িঘর, যেগুলা উঠে আমি আসলাম। তো দেখি শিব মন্দিরে আমাদের দেবতা কোন রূপে আছে। সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, মানে নিচের থেকে আমি উপরে উঠবো। এই দেখেন দেখা যাচ্ছে জয়গা টাউন, আর হচ্ছে দূরে একটা মন্দির, শিব যে মন্দিরটা আছে তার, শিব মন্দিরটা অনেক উপরে, তার আগে যে উঁচা জায়গাটা এটা সৌন্দর্য। আমি যাচ্ছি শিব মন্দিরের দিকে, যত উঠতেছি আমার দম কমে আসতেছে। আর মানুষ তো মাউন্ট এভারেস্ট কত কি জয় করে ফেলেছে হেঁটে। শিব মন্দিরের আগে লেখা দিয়েছে ওয়েলকাম, আর লেখা আছে রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম ধর্ম অনেক কঠিন। আমরা অবশেষে মানে আমি শিব মন্দিরে এখানে পৌঁছে গেছি। দেবতা হর মহাদেব। এই ভিডিওতে যে সমস্ত কিছু জিনিস আমি তুলে ধরেছি বা যেসব জিনিস দেখাইছি এগুলাই আছে জয়গাতে, মানে ভিউ পয়েন্ট বলে। তো আজকের ভিডিও আমার জয়গা ভিউ পয়েন্ট নিয়ে ছিল। তো ভিডিও আমি এখানে শেষ করব, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। তো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট। টাটা বাই বাই।